নয়ন ভরে দর্শন করা মাত্র আমার বলতে যা যা ছিল শোক তাপ জ্বালা দুঃখ যা ছিল সমস্ত ওই চরণে আমি এক নিমিষেই সমর্পণ করলাম। অবশেষে এই দেহ গাগরিতে গৌর প্রেম বাড়ি ভরণ করে আমি গৃহে ফিরে এলাম। কিন্তু ফিরে এলে কি হবে? আমি যেদিকেই দর্শন করি দেখি যেন আমার সেই মধুর মূরতি গৌর হরি। আমার কি হলো? কাঞ্চনা রে, আমার কি হলো? গোরা গোরা করি মোর এই দাগে কি হইল ব্যাধি কাঞ্চনা কাঞ্চনা রে গোরা গোরা বলি মোর আমার কি হইল বলি মন কাঞ্চনা কি হইল ব্যাধি কাঞ্চনা রে অনুক্ষণ পরে মনে গুণ নিধি হরে অনুক্ষণ পরে মনে গুণ নিধি হরে অনুক্ষণ পরিবারে আমার গড় নিধি অনুক্ষণ পরে মনে গোরা
অনুক্ষণ পরে মনে সদাই জাগে সদাই জাগে সদাই জাগে সদাই জাগে সেই হরি বলা গৌরী হরি সদাই জাগে সদাই জাগে হরি বলো গৌরী হরি সদাই জাগে সদাই জাগে বলে আমি ভুলি সে আমায় ভোলে না রে সদাই জাগে সদাই জাগে আরে আমি বলি সে ভোলে না রে সে যে প্রতিদিন পাবো হরি 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 সদাই জাগে সদাই জাগে পতিকে পাবন গৌর সদাই জাগে সদাই জাগে যে পতিকে পাবন গৌর হরি সদাই জাগে সদাই জাগে সদাই জাগে সদাই জাগে অগণিত নবদ্বীপবাসীর মধ্যে এক ভক্তিমতী মা বেলি অবসান কালে কক্ষে গাগরি মানে কলসি নিয়ে সুরধ্বনিতে বাড়ি ভরণে গিয়েছিলেন। আমার গৌর সুন্দর তাকে দর্শন দিলেন। লক্ষ্য করো মা, জ্ঞানীজন যারা প্রশ্ন করতে পারে, জানতেও চাইতে পারে, বাবা যে নবদ্বীপে শচী গর্ভে নিমাই চাঁদের জন্ম হয়েছে, সেই নবদ্বীপের নাগরী আজকে গৌর দেখে এমন করে কাঁদছে বা এমন রূপ দর্শন করেছে, তাহলে এর আগে সে কি কোনোদিন গৌর বা নিমাইকে দেখেনি? জাগতে পারে এক পাড়ার ছেলে মেয়ে দুজন দুজনকে দেখেনি, এটা তো হতে পারে না। তাহলে আজকে কেন বলছে গোরা অনুরাগে মোর পরাণ ও কাতর? হরে কৃষ্ণ, হরি বল মা। এই পরাণ প্রাণটা কাতর হয়ে যাচ্ছে সর্বক্ষণ। সকল ইন্দ্রিয়গণ তারা যেন গৌর সেবা করতে চায়। আমাতে আর কেউ আমা নাই। মনুষ্য জনমের বদন সেও হরি কথাই দিতে চায়, করতে চায় গমন। মানব দেহের যুগল কর তাও করতে চায় গৌর সেবার তর। চরণ সেও চায় সাধু সঙ্গে করিতে গমন। আর আমার দেহ চায় সর্বক্ষণ ওই গৌর চরণের ধুলায় করিতে লটন পটন গড়াগড়ি। আমাতে আমা নাই, আমার কি হলো? দেখেছে যে নদে নাগরী, তার নাম হলো গৌরী প্রিয়া। আর যে শুনতে বা সান্ত্বনা দিতে এসেছে তার কুঞ্জে, অর্থাৎ গৌরী প্রিয়ার কুঞ্জ মানে ঘরে সান্ত্বনা দিতে এসেছে, তার নাম কাঞ্চনা। কাঞ্চনা বলল, আচ্ছা সবার তো এ জগতে নয়ন আছে রে, তাহলে তুই এমন কি দেখলি নি মায়ের যে তোর কাছে এমন হয়ে গেল? বৈষ্ণব মহাজন বলছে, ওগো এ জগতে নয়ন তো সবারে আছে বটে, কিন্তু গুরু কৃপার নয়নে না হলে, অনুরাগের নয়নে না হলে, ভক্তি প্রেমের নয়নে না হলে তাকে দেখে এই অনুভব করা যায় না।
অনুভব করা যায় না। যদি গৌরীকে দর্শন করিতে চাও, গৌরীকে যদি দর্শন করিতে যাও, যদি গৌরী চরণে আশ্রয় করিতে চাও, তবে শোনো, জীবনে সেই কর্ম করো যাতে সেই নেত্র তোমার হয়। প্রথমে সদ্গুরুর চরণ ধরো, গুরুর চরণে আশ্রয় করে দেহ মন শুদ্ধ করে নামকে আশ্রয় করে জীবনে নামতে শুরু করো। নামিতে নামিতে যেদিন সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় হবে, সেই দিনই তোমার একটা নবভাবের উদয় হবে। আর ভাবে প্রেমী যখন মিলে দেহের ভিতরে একাকার হবে, সেই দিনই তুমি দেখিতে পাবে তোমার সোনার গৌ হৃদয়ে নাচে। সোনারে গো হৃদয়ে আছে, দেখবে সোনার গো হৃদয়ে আছে, দেখবে সোনার গৌ হৃদয়ে নাচে। হৃদয়ে নাচে, যেদিন সাধুগুরু বৈষ্ণবে কৃপা হবে, হৃদয়ে নাচে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে। সোনারে গো হৃদয়ে আছে, সেদিন ভক্তির নয়নে দর্শন হবে, দর্শন হবে। এই কামনা বাসনাতে যাবে না দেখা, ভক্তির নয়নে দর্শন হবে। কামনা বাসনাতে যাবে না দেখা, দর্শন হবে। যেদিন ধুলাই পড়ে লুটাইবে, দর্শন হবে। যেদিন সাধুগুরু জনার কৃপা হবে, দর্শন হবে। ধুলায় পড়ে লুটাইবে, দর্শন হবে। ধুলায় পড়ে লুটাইবে, দর্শন হবে। হরে হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। হরি বল, হরি বল। দর্শন করার সৌভাগ্য আপনারা অনেকেই শুনেছেন, তবে একটা কথা আপনাদের কাছে জানাই মা, এই যে আপনারা হরি কথা শ্রবণ করতে বসেছেন, ভাবছেন আপনারা একা আছেন, না মা, যে যার গুরু তার ডান দিকে বসে শ্রবণ করছেন, গোবিন্দ আছে বাম দিকে, উপরে আছে বংশ পরম্পরা, যারা ইহ জগতের কর্ম করে না জানি কোন লোকে গিয়ে তারা পড়ে পড়ে কাঁদছে বাবা। কেউ ভূত লোকে, কেউ প্রেত লোকে, কেউ যার কর্ম যেমন সে সেই লোকে গমন করে আছে, সেখান থেকে কাঁদছে। বংশের প্রদীপ এখনো সাধুগুরু বৈষ্ণব চরণে গেছে। যদি সাধুগুরু বৈষ্ণবের পদধূলি কৃষ্ণ প্রেম আনতে পারে, সে অনায়াসে আমাদের উদ্ধার করে নিয়ে যেতে পারে। উপরে আছে বংশ পরম্পরা, আর নিচে আছে মা বসুন্ধরা ধরিত্রী। এই বসুমাতাও কাঁদে যখন অত্যাচারে পাপীচারী ভরে যায়,
তখন তিনি কাঁদে বাবা, শুদ্ধ কৃষ্ণ ভক্তির চরণ পাওয়ার আশা। এই ধরিত্রী বসুমাতাও কাঁদে, হরে কৃষ্ণ হরি বল। আর একটা জিনিস আপনাদের কাছে জানি মা, আগের বছর এসেছিলাম, এবছরও বাবারা আমায় কৃপা করেছেন, তাই দর্শন পেলাম। কারণ এখানে তো অনেক বড় বড় কীর্তনিয়ারা আসেন, তাদের বাক্য তাদের দর্শন করেছেন, বাক্য শ্রবণ করেছেন। জগতে সব থেকে নিকৃষ্ট বা নগণ্য একমাত্র আমি মা। কোন ভজন সাধন আমার জীবনে হলো না। একটা জিনিস তোমাদের কাছ থেকে জেনে যাই, আর যদি না জানো তাহলে জানিয়ে যাই। আমরা অনেকে বলি যে এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? রাধে রাধে কি বলছ গো? এইটাই তো নাকি? রাধে রাধে, তাই তো নাকি? না মা, মিলিয়ে নাও। জীবনং কৃষ্ণ ভজনং যস্য, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। পঞ্চদিনার নিচকে সবে, এই জীবনের সঙ্গে মিলিয়ে যদি 5টা দিন গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে, লক্ষ্য করো মা, ভালোবাসা আর ভালোবাসা, বাসা মানে ঘর। এই যে আপনারা এসেছেন, কোন না কোন জন্মে গোবিন্দ শনি ভালোবাসা হয়েছে, তাই আশা হয়েছে। কিন্তু ভালোবাসা যদি গড়তে না পারো, কৃষ্ণ প্রেম পেয়েও তুমি ধরে রাখতে পারবে না। আমরা সবাই বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে। না মা, নিয়ে আসে তার ভাগ্য। বিশেষ করে মায়েরা জানেন, সন্তান যখন সময় অনুচিত ভূমিষ্ঠ হয়, অসময়ে তুলে নিলে সিজার করে, ওগুলো বলছি না, সময় 10 মাস 10 দিন পথ দিয়ে যখন সে আসে, দেখবে তার কর দুটি এইভাবে মুষ্টি মারা থাকে। বিচার করো মা, যার করে কিছু থাকে না সে কোনোদিন মুষ্টি মারে না। এমন কিছু তার কাছে ছিল যেগুলো আমরা এই মায়াবাদী চর্মচক্ষু দিয়ে দেখতে পাইনি। তার মধ্যে কিছু কিছু শাস্ত্রজ্ঞ আছে যারা রেখা গণপড়া করে, কোষ্ঠী বিচার করে, তারা কিছু কিছু লক্ষণ অনুভব করে বলে দিতে পারে। ভালো করে মিলিয়ে দেখো জীবনের সঙ্গে। যারা কুষ্টি বিচার করে তারা কিছু কিছু লক্ষণ বলে দেয়। এ জীবনে আমরা কেউ খালি হাতে আসি না, কেউ খালি হাতে যাই না, নিয়ে আসি যে যার ভাগ্য। যদি বললো কেমন বলছো খোকা, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটা টিকাতে পেয়েছি, এক জমিদার তার একটি মাত্র ছেলে, সে একটি কন্যা খুঁজছেন, মেয়ে খুঁজছেন, ছেলেটাকে বিবাহ দেবে। কিন্তু জমিদার কৃপণ, তার জীবনে একটাই মাত্র পণ। পণটা কি? যে মেয়ের সব থেকে খরচা কম সেই মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দেবে। ভালো করে মিলিয়ে নাও মা জীবনে। এ জীবনে সব থেকে যে মেয়ের খরচা কম
এবার মায়েরা বলতো দেখি কার খরচা কম, কোন মায়েদের? খরচা তো বেড়েই যাচ্ছে না, এত কিছু পরেও এ করেও হচ্ছে না। আগে জানতাম এই সবগুলো মাখামাখি করতো, তাতেও এখন হয় না। আবার এগুলোও চেঁচে দেখি শুরু করে দিচ্ছে। ভাবি মাঝে মাঝে যদিও এসব ভাষা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ভজন সাধন যাই পারি হোক না কেন, করি বা না করি, নেড়া তো হয়েছি মা, লোকে তো বাবাজি বলে ডাকে, তাই এগুলো আমাদের বদনে আসা উচিত নয়। কারণ কীর্তন হচ্ছে বড় উচ্চাঙ্গের জিনিস মা। রাধে রাধে অপরাধ নিষ্ণা। যে মেয়ের সব থেকে খরচা কম এ জীবনে, সেই মায়ের খরচা কম যে নিজের দেহ, যৌবন, রূপ যা কিছু সব গোবিন্দ চরণেই উৎসর্গ করেছে। দেখবি মা, যে প্রকৃত গোবিন্দকে ভালোবেসেছে সে ভোরে উঠে স্নান করে গোবিন্দকে জাগিয়ে তার বাল্যভোগ, তারপরে তার স্নান আদি শৃঙ্গার করানো, অর্থাৎ বসন পরানো, পুষ্প চয়ন করে মালা গাঁথা, কত সুন্দর সাজা। যার ঘরে গোপাল আছে দেখো না, একটা জিনিস খুব ভালো লাগে এখন মা, আগে আমি এত দেখতাম না, এখন প্রায় বাড়িতে গিয়ে দেখি ছোট ছোট বোনেরা, ছোট মানে খুব ছোট না, ওই 7, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক বিয়ে, দেখি মায়েরা মালা, তুলসী নিক বা নানিক, বাড়িতে একটা গোপাল নিয়েছে। না জানি তার সঙ্গে খেলার সাজে কখনো তাকে সাজায়, কখনো তাকে কোলে নিয়ে ঘুমায়। ভালো মা। হরে কৃষ্ণ। বাল্যে ভজয় কৃষ্ণ খেলিবার আসে। এই খেলা করতে করতে, সাজাতে সাজাতে গোবিন্দ যেদিন তাকে সাজিয়ে দেবে, সেদিন যে আর গোবিন্দ চরণ ছাড়া হবে না। আজ তুমি গোবিন্দকে সাজাচ্ছ, গোবিন্দ যেদিন নামে প্রেমে তোমাকে সাজিয়ে নেবে, সেদিন এ জগতে আর কারো শক্তি নেই তোমাকে কেউ আলাদা করে নিয়ে যেতে পারে। কামনা বাসনার ঘরে আর তোমাকে নিয়ে যেতে পারবে না। রাধে রাধে। এ জগতে সেই মায়ের খরচা কম যে মা গোবিন্দ সেবা দিতে দিতে, তারপরে 9টা, 9:30 বেজে গেলে গোপালের সেবার আয়োজন, রন্ধন করছে, অন্ন, পুষ্পান্ন, পরমান্ন, কত কিছু রান্না করে, মানে রন্ধন করে গোপালকে সেবা লাগায়, আবার শয়নে দেয়। এইবার বলো মা, যে গোপাল নিয়ে সার্বক্ষণ মেতে আছে, তার নিজের দেহ সুখ আছে আর তার সাজার সময় আছে গো? অপরাধ নিষ্ণা। হরে কৃষ্ণ। এ জীবনে অনেক মা আছে যারা আত্মীয় স্বজন বাড়ি সব ত্যাগ করে দিয়েছে কেবল এই গোপালকে ভালোবেসে। দিদি, আমাদের বাড়ি অনেক দিন যাস না, কেন যাস না রে? কি করে যাব বল, বাড়িতে গোপাল আছে রে। আমি চলে গেলে গোপালকে কে সেবা দেবে বল? অপরাধ নিও না মা। হরে কৃষ্ণ। এ জীবনে মন্দির অনেকে করতে পারে, বিগ্রহ প্রতিষ্ঠা অনেকে করতে পারে, কিন্তু সেবা সবাই দিতে পারে না। ওই জন্য শাস্ত্রে আছে, মন্দির করার আগে, বিগ্রহ প্রতিষ্ঠা করার আগে, আগে সেবাই দেখো যে ভগবানের সেবার যোগ্য হয়েছে কিনা।
সেবাইতের বড় অভাব। অপরাধ নিও না বাবা। কত আশ্রম মঠ মন্দির দেখছি, তোমার সন্ধে দেওয়ার লোক থাকে না গো। আমরা কেউ বুঝি না, নিজের ছেলেটা একবার না খেলে কতবার তার পিছনে ঘুরি, খাওয়ার জন্যে, দুটো সেবার দেওয়ার জন্যে। কত কিছু দেখাচ্ছি রঙ্গরসে, কখনো কালার টিভি, কখনো মোবাইল, কত গান, কত কিছু করে, অথচ গোবিন্দ সেবা দেওয়ার জন্যে। যিনি জগৎকে সেবা করছে দিবারাত্র ধরে, নিজে উপবাস দাঁড়িয়ে আছে কেবল ভক্তর সেবার নেওয়ার তরে। তাই যদি না হতো তাহলে বিদুরের ঘরে কলার খোসা সেবা করতেন না, সুদামার কাছে খুদের নাড়ু তিনি সেবা করতেন না। জীবনে উপলব্ধি করো, যিনি সকল জীবের ক্ষুধা নিবৃত্তির জন্য আহার যোগান, তিনি ক্ষুধার্ত হয়ে দাঁড়িয়ে থাকে কার কাছে? একমাত্র ভক্তের ভক্তির কাছে তিনি দাঁড়িয়ে আছে। ছোট্ট করে বলি বাবা, এইটা মনে রাখবে, অপরাধ নিস না মা। নিজ কি তো কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। জীবনে যদি দুঃখ কষ্ট আঘাত আসে, জানবে এ জীবনে কেউ দোষী না, নিজের দোষে নিজেকে কাঁদতে হয়। দৈত্য কুলে জন্মেছিলেন হিরণ্যকশিপুর। ব্রহ্মার বলে তিনি এমন বলিয়ান হয়েছিলেন যে মৃত্যুকে বাধা দেওয়ার জন্যে বা মৃত্যুকে বন্ধ করার জন্যে বা মৃত্যুর আসার পথকে বন্ধ করার জন্যে সমস্ত রকম ক্রিয়া তিনি করেছিলেন, যাতে মৃত্যু তাকে স্পর্শ না করতে পারে। অমরত্ব যখন চেয়েছিলেন, ব্রহ্মা যখন বললেন আমি নিজে স্বয়ং অমর নই, আমি যখন অমর নই তাহলে আমি অমরত্ব দেব কি করে? যেটা আমার নেই সেটা আমি তো তোমায় দিতে পারি না। তবে অমরত্ব ত্যাগ করে তুমি যা বর চাইবে তাই পাবে। দৈত্যকুল হিরণ্যকশিপুর ছলনার দ্বারা বুদ্ধি কৌশল করে এমন কিছু বর চেয়েছিলেন যাতে মৃত্যু তাকে স্পর্শ না করতে পারে। সেগুলো আপনারা জানেন, দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরে না, ঊর্ধ্বে না, অধে না, তাই না? মানুষে না, পশুতে না, পুরুষে না, নারীতে না, এক এক করে বর চেয়ে নিয়েছিলেন যাতে মৃত্যু আমাকে মারতে না পারে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। কিন্তু এ জীবনে যে সব থেকে আপন হলো মৃত্যুই। যত দুঃখ কষ্ট আঘাত তুমি জগতে পাও না কেন, একদিন মৃত্যুই এসে তোমাকে আপন করে নিয়ে চলে যাবে সেই মৃত্যু লোকে। যার জন্য তুমি এত কিছু করছো, তারাই একদিন হয়তো ঘৃণা করে সরে যাবে। যেদিন মলমূত্রের উপরে পড়ে থাকবে, কিন্তু মৃত্যু সরবে না। সেই দিন আপন করে বুকে নিয়ে লক্ষ্য করবা। হিরণ্যকশিপুর যখন বুঝতে পারলেন যে আমার উদ্ধারের পথ আমি নিজের কর্মদোষে বন্ধ করে দিয়েছি, ভগবান আসবে কোন পথে, আমায় উদ্ধার করবে কোন পথে? অন্ধ ঘরের মধ্যে দ্বার বন্ধ করে যখন দৈত্যকুল ঘুমিয়ে পড়ে, হিরণ্যকশিপুর একা কাঁদে। লক্ষ্য করো মা, যে কান্না কেউ না দেখে সে কান্না কৃষ্ণ ভক্ত দেখে, ভগবান দেখে। সবাই যখন ঘুমায়, হিরণ্যকশিপুরের সহধর্মিনী কয়াদু একদিন জানতে পারলো এই দৈত্যকুলে কাঁদে কে।
যার ভয়ে দেবতারা ভীত হয়ে পালিয়ে যায়, সেই দৈত্য কুলে কাঁদে কে? কার ভয়ে? আমায় জানতে হবে। দ্বারের কাছে গিয়ে দাঁড়ালো, কন্দন ধ্বনি শুনতে পেলেন, কিন্তু এত ভজনে আছেন যে বদন থেকে তার ভাষা বেরিয়ে আসে না। লক্ষ্য করো মা, অনেকে দীক্ষা নিয়েছেন, জপ করেন, রসনা নড়াচড়া করে, জিভটা নড়ে, কিন্তু যখন কাম গায়ত্রী কাম বীজ নেবেন, ভজনের খুব গভীরের কথা, তখন এই রসনা জীব নড়লে ভজন হবে না। কাম গায়ত্রী কাম বীজ জপ করতে গেলে তবে এসব বস্তু সহজে গুরুদেব দেয় না, কারণ এসব বস্তু গ্রহণ করলে সংসারের মধ্যে আর বেশি দিন থাকা যাবে না বাবা, তার বৈরাগ্য এসে যাবেই যাবে। যাক, জয় রাধে। হিরণ্যকশিপুর কাছে আর কয়াদু বারবার দরজায়, কে তুমি? কে কাঁদছ গো? কে তুমি? বলো না। আস্তে আস্তে হিরণ্যকশিপুর দ্বার খুললেন। কয়াদু দেখলেন, তুমি যার ভয়ে দেবতারা ভীত হয়ে পালায়, সেই দৈত্য কুলের সম্রাট তুমি। আজ তুমি কাঁদছো এই নির্জনে, বলো না, বলো না কিসের ভয়ে তুমি কাঁদছ? আমি যে তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, তুমি আমার কাছেও এতদিন গোপন করে। হিরণ্যকশিপুর বলল, কয়াদু, এ যে জীবনে সব থেকে যে আপন, আমি যে তাকেই পদ বন্ধ করে পড়ে আছি এই দৈত্য কুলে, আমার উদ্ধার কিসে হবে? আমি দিনেও মরবো না, রাতেও না, ঘরে না, বাইরে না, পশুতে না, মানুষে না, বলো আমার উদ্ধার। কয়াদু বলল, স্বামী, সব পথ তুমি বন্ধ করলে ওই একটা পথ জানি আমি। সঙ্গে সঙ্গে বলল, বলো সহধর্মিনী। বলল, এ জীবনে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ তুমি ধরতে পারো, সেই ভক্তের কৃপা হলে অনায়াসে তুমি তিলকপতি গোবিন্দের চরণ পাবেই পাবে। কয়াদু বলল, যে এই কথা হিরণ্যকশিপুর বলল, দৈত্য ঔরসে জন্ম মোর, দৈত্য আচরণে বৃদ্ধি, কৃষ্ণ ভক্ত চিনব কেমন করে? কহ মোরে সহধর্মিনী। কারণ কৃষ্ণ ভক্ত চেনা বড় দায়। এ জীবনে কে যে ভক্ত তা বলা যায় না। হরে কৃষ্ণ, হরি বল। কয়াদু শুধু ছোট্ট করে বলল, শোনো, যে কোনো কিছুর বিনিময়ে নাম ত্যাগ করে না জানবে সেই ভক্ত পাবো কি করে? এবার তুমি ঠিক করো কি করে পাবে। রাজত্বে ঢেড়ি পিটে দিল, আজ থেকে ভগবানের নাম করা নিষিদ্ধ, ভগবানের পূজা করা নিষিদ্ধ। যদি নাম করতে হয় আমার করো, আর যদি পূজা করতে হয় আমার রূপ মূর্তি তৈরি করে আমাকেই পূজা করো। যে নাম করবে তার প্রাণ নাশ করা হবে, অর্থাৎ ভগবানের যে নাম করবে। নাম বন্ধ হয়ে গেল, কিন্তু যারা গোপনে নাম করত, হিরণ্যকশিপুর খুঁজে খুঁজে তাদের গিয়ে ধরল।
যারে ধরে সে নাম ছাড়ে কিন্তু প্রাণ ছাড়ে না। পায়াদু বলেছিল যে কোনো কিছুর বিনিময়ে নাম ছাড়বে না। লক্ষ্য করো বাবা, নাম শব্দে শুধু নাম করা নয় মা, जप कृष्ण हरे আসছেন আজকের সম্মানীয় শিল্পী দেবব্রত দাস বাবাজি। মায়েরা উলুধ্বনি দেবেন। মঞ্চে আসছেন আমাদের আজকের সম্মানীয় শিল্পী দেবব্রত দাস বাবাজি, ভক্তির আধার, যিনি গত বৎসর আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং আমাদেরকে ভক্তিকে যিনি শিখিয়েছিলেন। আজকে সেই শিল্পী আসছেন আপনাদের সামনে, দেবব্রত দাস বাবাজি। মঞ্চে আসছেন আমাদের আজকের শিল্পী বিশিষ্ট কীর্তনিয়া দেবব্রত দাস বাবাজি। মায়েরা উলুধ্বনি দেবেন। সামনে আপনাদের সামনে যিনি এখন কীর্তন গান পরিবেশন করতে আসছেন, সুদূর ক্যানিং থেকে এসেছেন দেবব্রত দাস বাবাজি। তিনি তার অমৃত মধুর কীর্তন কথা আমাদের শোনাবেন, আমরা তা আস্বাদন করব। আমরা প্রথমেই তাকে বরণ করে নিচ্ছি। চন্দনের টিপ পরিয়ে বরণ করছে সুমেধা ভূঁইয়া, মালা পরিয়ে দিচ্ছেন আমাদের আরেকজন বঙ্কিম পাল, আমাদের আরেকজন ভক্ত সদস্য বঙ্কিম পাল তাকে মালা পরিয়ে সম্মানিত করছেন। সামনে যারা বসে আছেন উলুধ্বনি দেবেন। আপনাদের প্রত্যেকের আন্তরিক সাহায্য এবং সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 11 বৎসরের পর 12 বৎসরের সপ্তম অষ্টম দিনে আমরা এই অনুষ্ঠান করছি। আপনাদের প্রত্যেকের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং আশীর্বাদ শিল্পীর উপর বর্ষিত হোক। মহাপ্রভুর অপার করুণায় আমাদের এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা যাতে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, ঈশ্বরের কাছেই প্রার্থনা জানাবেন। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলের ভালোবাসা এবং আন্তরিকতায় এই উৎসব আরো সুন্দর হোক, সুমধুর হোক, এই প্রার্থনা জানাই। এখন আমরা তার শ্রীমুখে কীর্তন গান আস্বাদন করব। শিল্পী দেবব্রত দাস বাবাজি মঞ্চে উপস্থিত। আমরা তার শ্রীমুখে কীর্তন গান আস্বাদন করব। জয় গৌর, জয় নিতাই।
जय निताई, जय निताई, जय निताई, जय निताई।